কে? আমার লকার? চোর! চোর! এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। খুন, খুন। আসুন স্যার। কে এই লোক? স্যার আমি যদি জানতাম তাহলে তো আমি আগেই বলতাম আপনাকে। কিন্তু এই লোকটা তো তোমার হোটেলের ইউনিফর্ম পরে আছে, ওয়েটারের। আমি জানি স্যার, কিন্তু আমি এনাকে আগে কখনো দেখিনি। তাহলে এই লোকটা আপনার হোটেলে এলো কি করে? হ্যাঁ স্যার, এখানে ছদ্মবেশে কারোর সঙ্গে দেখা করতে আসেনি তো লুকিয়ে? হ্যাঁ, এইভাবে যে কোনো লোকই এবং সেজে গুজে এই হোটেলে আসতে পারে। আচ্ছা, এই ফ্লোরে কে কে আছেন? স্যার এই ফ্লোরটা তো ভিভিআইপিদের জন্য বুক করা আছে। কে আছেন এখানে ভিভিআইপি? আগে বিজয়পুরের মহারানী আছেন আর ওনার স্টাফেরা আছেন। ওনার স্টাফে কতজন লোক আছে? 5 জন আছে সব মিলে। এই ব্যাপারটা তো তাহলে খুবই সিরিয়াস। কোথাও এই লোকটা মহারানীকে মারার জন্য আসেনি তো? অভিজিৎ, আমার কিন্তু এটা অন্য কিছু মনে হচ্ছে। এটা হয়নি তো যে মহারানী একে খুন করিয়েছে? আচ্ছা, মহারানী এখন কোথায়? স্যার আমরা ওনাকে কনফারেন্স রুমে বসিয়েছি। হ্যাঁ, আর একটা কথা, যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশন শেষ হচ্ছে ততক্ষণ হোটেলের বাইরে কেউ যাবে না, ওকে? আরে কি সব ঝামেলায় ফেঁসে গেলাম আমরা। এই হোটেলে খুন হয়েছে আর আমাদের এই কনফারেন্স রুমে আটকে রেখেছে। অর্জুন বাবু, আমার এই ধরনের ম্যানেজমেন্ট একদমই পছন্দ নয়। সরি মহারানী, এই শহরের এটা বেস্ট 7 স্টার হোটেল, আর এরকম ভুল হবে না। এই রকম ভুল আপনি কি বলতে চান? পিসিমা রেগে যেও না প্লিজ, তোমার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। প্লিজ বসে পড়ো। এক্সকিউজ মি ম্যাডাম। আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি কি যে আমাদের এই কনফারেন্স রুমে কেন আটকে রাখা হয়েছে? আমরা মোটেই আপনাকে আটকে রাখিনি মহারানী। আপনার ফ্লোরে একটা খুন হয়েছে, আপনার যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য আপনাকে কনফারেন্স রুমে বসানো হয়েছে। আসুন স্যার। ম্যাডাম, এনারা সিআইডি থেকে এসেছেন এই খুনের কেসটা তদন্ত করতে। এনারা আপনার কাছে কিছু জানতে চান। মহারানী, আমি জানি আপনার এখানে একটু অসুবিধা হবে, কিন্তু আপনি কি ওই লোকটাকে চিনতেন? আমি আগেই বলেছি যে আমি ওই লোকটাকে চিনি না। দেখুন মহারানী, ওই লোকটার লাশ আপনার ফ্লোরে পাওয়া গেছে, আর ওই ফ্লোরে আপনি ছাড়া কেউ থাকেন না। তাহলে ধরে নেব যে ওই লোকটা আপনার সঙ্গে দেখা করতে এসেছিল, বা আপনার স্টাফদের মধ্যে কারোর সাথে। আরে আমি এক্ষুনি আপনাকে বললাম তো, আবার বলছি যে আমি আর আমার স্টাফেদের কেউই ওই লোকটাকে চিনি না। আচ্ছা, হ্যাঁ, এবারে বলুন তো এনারা কারা? হ্যাঁ, এ হচ্ছে তারিণী, আমার ভাইজি। হ্যালো। ইনি অর্জুন বাবু, আমার ম্যানেজার, যিনি মুম্বাইতে আমার বিজনেস দেখেন। এ জুলি, আমার সেক্রেটারি। এ সুভাষ, আমার পিএ। আর এ হলো প্রীতম, আমার শেফ। আর কিছু? এই মহারানী তো পুরো লটবহন নিয়ে চলে দেখছি, সেক্রেটারি থেকে নিয়ে শেফ অবধি। অর্জুন বাবু। অর্জুন বাবু, মুম্বাইয়ে আপনি এক্স্যাক্টলি কি ম্যানেজ করেন? আমি বলেছি তো, মুম্বাইতে ইনি আমার বিজনেস দেখেন। আমরা কি জানতে পারি যে কিসের বিজনেস আছে? আমার মনে হয় না যে এটা জানার আপনার কোনো প্রয়োজন আছে। মহারানী, আপনি আপনার সমস্ত স্টাফের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, কিন্তু এই মেয়েটির সঙ্গে তো পরিচয় করালেন না। এই মেয়েটি কে? এসিপি স্যার, আপনি খুনের তদন্ত করুন। এই মেয়েটার ওই খুনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা আপনি কি করে বলছেন?
আপনি কি এই মেয়েটির ব্যাপারে কিছু লুকাচ্ছেন? এটা আপনি বুঝবেন না। আর প্লিজ কুড ইউ এক্সকিউজ আস? আচ্ছা, ঠিক আছে, এখন তো আপনি কিছু বলতে চাইছেন না, কিন্তু কিছুক্ষণ পরে আপনাকে সব কিছু বলতে হবে, সবকিছু। দয়া, 1 মিনিট দয়া, 1 মিনিট। দয়া, ছুরিটা বের করো। এই ছুরিটা দেখে তো মনে হচ্ছে এটা ফ্রুট নাইফ বা বাটার নাইফ। স্যার, এরকম ছুরি তো শুধু হোটেলেই পাওয়া যায়। এই ছুরিটা ভালো করে দেখুন, দেখুন তো এই ছুরিটা আপনাদের হোটেলেরই কিনা। হ্যাঁ স্যার, এরকম ছুরি আমাদের হোটেলের প্রত্যেকটা রুমে ফ্রুট বাস্কেটের মধ্যে থাকে। প্রতিটা ঘরে এরকমেরই ছুরি থাকে? হ্যাঁ স্যার, একই রকমের। মুস্কান, ফ্রেডরিক্স, হোটেলের প্রত্যেকটা রুমের ফ্রুট বাস্কেট আর নাইফ চেক করো। দেখো কোন ঘরে ছুরি পাওয়া যাচ্ছে না। স্যার, স্যার, হ্যাঁ, আমরা হোটেলের সব রুম চেক করে নিয়েছি, সব রুমেই ছুরি আছে। রাইট স্যার, সমস্ত রুমেই ছুরিগুলো ফ্রুট বাস্কেটই রয়েছে। প্রতিটা ঘরের ছুরি ঘরেতেই আছে, তাহলে এই ছুরি আসলো কোত্থেকে? স্যার, এই ছুরিটা আমাদের হোটেলেরই। 1 মিনিট। ম্যানেজার, এই ছুরিটা কোন রুমের তুমি জানো? স্যার, এটাও তো হতে পারে যে এই ছুরিটা কিচেন থেকে আনা হয়েছে। আর এটা যদি কিচেনেরই হয় তাহলে তো উড়ে আসেনি, কেউ না কেউ তো এখানে নিয়েই এসছে। স্যার, আমার মনে হচ্ছে যে এটা হোটেলের কোনো লোকের কাজ। স্যার, হ্যাঁ, ছুরিটাতে কিছু লেগে আছে স্যার, এই দেখুন। বিবেক, স্যার, প্লাকারটা দাও তো একটু। এই নিন স্যার। এটা তো কোনো কাপড়ের সুতো বলে মনে হচ্ছে। স্যার, এটা খাকি রঙের, কিন্তু এ তো ব্ল্যাক কালারের ইউনিফর্ম পরে রয়েছে। অভিজিৎ, ক্ষত জায়গাটা আবার চেক করতে হবে। দেখো তো ভেতরে কি আছে। অভিজিৎ, মনে হয় ইউনিফর্মের ভেতরেও কিছু পড়ে আছে। ফেডরিক, বডিটা ঘোরাও তো। ইয়েস স্যার। সাবধানে। স্যার, এ তো কোনো অটোওয়ালা। এই দেখুন, ব্যাজের ক্লিপও রয়েছে। হ্যাঁ, অটোওয়ালা। অভিজিৎ, অটোওয়ালা এই হোটেলে কি করছে? 7 স্টার হোটেলে, তার উপর এই ফ্লোরে, যেখানে শুধু ভিভিআইপিরা থাকেন। ম্যানেজার, এই লোকটা এখানে এলো কি করে? ওয়েটারের ইউনিফর্ম পরে কেউই মেন গেট থেকে এত দূরে আসতে পারে না। জানি না স্যার। জানো না? ইডিয়েট! 1 মিনিট। এই ওয়েটাররা কোথা দিয়ে যাতায়াত করে? পেছনের রাস্তা দিয়ে স্যার। আসুন স্যার, এই রাস্তা দিয়ে আমাদের ওয়েটার্সরা আসা যাওয়া করে। এক মিনিট। আরে
এ তো জনার্দন, আমাদের ওয়েটার। জনার্দন? হ্যাঁ, কিন্তু ওর ইউনিফর্ম কে নিল? একটু হেল্প করবেন প্লিজ। বেঁচে আছে। ইয়েস স্যার। তার মানে ওই অটোওয়ালাটা জনার্দনকে অজ্ঞান করে ওর জামা কাপড় পরে এই রাস্তা দিয়ে উপরে যায়। ওই অটোওয়ালাকে তাহলে এত কিছু করতে হয়েছে, কিন্তু স্যার ও ওপরে গেছিল কেন? সেটা তো ওই বলতে পারতো, আর ও মরে গেছে। তো এবার এটা খুনি বলবে। স্যার, হ্যাঁ বিবেক? স্যার ওই দেখুন। স্যার, এ তো অটোওয়ালাদের ব্যাচ। ও বিবেক, এটাকে বার করো। ইয়েস স্যার। সাবধানে। এই দেখুন স্যার। গুড জব বিবেক। কাজটা অনেক সোজা হয়ে গেল। ব্যাজের এই নাম্বারটা দিয়ে আমরা জানতে পারবো যে ওই লোকটা কে। অটো অ্যাসোসিয়েশনে খোঁজ নাও। শুনুন, চান্দু কোথা থাকে? রুম নাম্বার 2। ও ওইখানে থাকে। ওখানে? হ্যাঁ ওখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। আগে ক্ষমা করবেন, আমি আপনাকে কিছু বলতে এসেছি। আপনি কে? আমি সিআইডি থেকে এসেছি, আর আমার নাম বিবেক। সিআইডি? কি ব্যাপার স্যার? চান্দুর ব্যাপারে কিছু কথা বলতে চাই। চঞ্জুর সম্পর্কে কি কথা বলার ছিল? আপনি ওনার... আমি ওর স্ত্রী স্যার, বলুন কি বলবেন। অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি সেটা হলো চান্দুর... কি হয়েছে চঞ্জুর? বলুন না স্যার। চন্দ্র খুন হয়েছে। খুন? আমার চঞ্জুর খুন হতে পারে না। ওকে কেউ কেন খুন করবে? আমার চঞ্জু কোথায়? আপনি মিথ্যে বলছেন। ওর খুন হতে পারে না। ওর তো কারোর সঙ্গে কোনো শত্রুতাও ছিল না। দেখুন প্লিজ, আপনি নিজেকে সামলান। যদি আপনি আমাদের কিছু বলেন তবেই আপনার স্বামীর খুনিকে আমরা ধরতে পারব। চন্দ্রুর খুন 7 স্টার হোটেল ক্রিস্টানে হয়েছে। আপনি কি বলতে পারবেন ও ওখানে কি করতে গিয়েছিল? আমি ওকে বারণও করেছিলাম, তুমি ওখানে যেও না, ওই মহারানী তোমার কথা শুনবে না। আপনি জানতেন যে হোটেল ক্রিস্টানে বিজয়পুরের মহারানী এসেছেন? হ্যাঁ স্যার, আমাকে চন্দ্রই বলেছিল। আর কি বলেছিল চন্দ্রু? ও সব সময় মহারানী নাতনির সম্পর্কে কথা বলতো স্যার। যেই দিন মহারানী নিজের নাতনির সত্যিটা জানতে পারবে সেই দিন আমাদের জীবন পাল্টে যাবে। কোন সত্যির ব্যাপারে বলেছিল চন্দ্রু? একদিন চন্দ্র খবরের কাগজে পড়লো যে মহারানী মুম্বাইতে আসছে। সেই থেকেই ও খুব আনন্দে ছিল। আমি ওকে বলেও ছিলাম স্যার যে এত বড় হোটেলে তুমি ঢুকতেও পারবে না, কিন্তু ও শুনলো না। বলছিল এত ভালো সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। ওর এই টাকার লোভে ওর প্রাণটা নিয়ে নিল স্যার। না, ওর লোভ না, অন্য কেউ টাকার লোভে ওকে খুন করেছে। কি? আমি কি ওর জিনিসপত্রগুলো দেখতে পারি? যদি আমি কিছু পাই? হ্যাঁ হ্যাঁ স্যার, যা আছে এখানেই আছে। থ্যাংক ইউ। আপনি তল্লাশি নিন। পেপারে একটা খবর বেরোয় যে বিজয়পুরের মহারানী শহরে আসছে। মনে হয় সে কোনো জরুরি কাজেই আসছে, নিজের হারিয়ে যাওয়া আত্মীয়কে খুঁজতে। হ্যাঁ মহারানী, এই পেপার কাটিংটা আমরা অটো রিক্সাওয়ালার ঘরে পেয়েছি। একজন অটো রিক্সাওয়ালা এই ধরনের পেপার কাটিং কেন তার ঘরে রাখবে? আমি কি করে বলবো? আচ্ছা মহারানী, আপনার হারিয়ে যাওয়া আত্মীয় আসলে কে? এটা এই মুহূর্তে বলা যাবে না। দেখুন, এটা একটা মার্ডারের কেস, খুনের মামলা। কোনো কথা লুকানো আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে, বুঝেছেন? আমার নাতনি রাজেশ্বরী, যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, ওকে আমি খুঁজে পেয়েছি। ওই যে
এই মেয়েটি এই মেয়েটি আপনার হারিয়ে যাওয়া নাতনি? হ্যাঁ এই মেয়েটি আপনার সম্পত্তির উত্তরসূরি? আগে হ্যাঁ। মহারানী, আপনি নিশ্চিত যে এই সেই মেয়ে? হ্যাঁ, অর্জুন বাবু ওকে খুঁজে পেয়েছেন। ও, অর্জুন বাবু। অর্জুন বাবু, আপনি কি করে জানলেন যে এই মেয়েটি মহারানীর হারিয়ে যাওয়া নাতনি? আসলে আমি আমি খুব ভালো করে খোঁজ করেছি। মিথ্যে কথা বলছে ও। হ্যাঁ পিসিমণিও মিথ্যে কথা বলছে। আরে এটা তুমি কি বলছো? আমি সত্যি বলছি পিসিমণি, আমি তো প্রথম থেকেই জানতাম যে এই মেয়েটা তোমার নাতনি নয়। এটা একদম বাজে কথা। এটা কোনো বাজে কথা নয়, এটাই সত্যি। আর আমি এটা প্রমাণও করতে পারি। কিভাবে? 1 মিনিট। দেখো, এই কাজটা খুব সাবধানে করতে হবে। কেউ যেন কোনোভাবে জানতে না পারে যে তুমি রাজেশ্বরী নও। কিন্তু ধরা পড়ে গেলে? না, ধরা পড়বে না। তোমাকে যেমন করে শেখানো হয়েছে তেমনটাই তুমি করবে। মহারানীকে তুমি ইমপ্রেস করার চেষ্টা করবে, বুঝেছো? অর্জুন বাবু, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম আর আপনি বিশ্বাসঘাতক। না মহারানী, এই গলাটা আমার নয়। এটা তোমারই গলা। কাল রাতে মেয়েটা তোমার ঘরে এসেছিল না? এসেছিল কি না? বলো, কে এই মেয়েটা? ও, আমি চুপ! ওই লোকটাকে খুন কেন করলে তুমি? আমি কখনো কাউকে খুন করিনি। আমি তো ওই লোকটাকে চিনতামই না। ওই মেয়েটা তোমার আর এই মেয়েটার কথাগুলো শুনে ফেলেছিল, সেই জন্য তুমি তাকে খুন করলে। আমি কখনো কাউকে খুন করিনি। তুমি ওকে খুন করনি? না স্যার, আমি কাউকে খুন করিনি স্যার। স্যার, এই লোকটার কথা আমার বিশ্বাস হচ্ছে না। এই খুন করেছে হয়তো। স্যারের রুমটা খুঁজে দেখা যাক, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি খুব লোভ করেছিলাম স্যার। আর স্যার, হ্যাঁ, সেই অটোওয়ালা তোমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিল। হ্যাঁ, না হলে তোমার প্ল্যান কাজ করতো কি? স্যার আমি তো জানতামই না এখানে রিক্সাওয়ালা আসছে স্যার। আমি তো লোভের বশবর্তী হয়ে শুধু একটা মেয়েকে মহারানীর নাতনি হিসেবে এখানে এনেছিলাম স্যার। ব্যাস এইটুকু? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এই খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। তুই মিথ্যে কথা বলা বন্ধ কর, সত্যি করে বল। আমাকে বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। তবে হ্যাঁ, সেদিন রাতে যখন আমি ওপরের দিকে আসছিলাম তখন একটা লোককে সিঁড়ি দিয়ে পালাতে দেখেছিলাম স্যার। পাঞ্জাবি পরা ছিল। কে ছিল সে? স্যার ও রুম নাম্বার 216 থাকে স্যার। স্যার ও নিশ্চয়ই কিছু জানে স্যার। রুম নাম্বার 216? পার্থ, আমরা সিআইডি থেকে এসেছি। দেখুন স্যার, আমি খুন করিনি। আমি খুন করিনি। দেখুন, আমার কাছে আসবেন না, আমি কিন্তু ঝাঁপ দিয়ে দেবো। দাঁড়াও 1 মিনিট, আমাদের কথা শোনো। দাঁড়াও তুমি। দেখুন স্যার, আমি শুধু দেখেছি, আমি খুন করিনি। কি দেখেছো তুমি? স্যার, একটা লাশ পড়েছিল, সেটা আমি নিজের চোখে দেখেছি। পার্থ, আমরা জানি যে তুমি লাশ দেখেছিলে, কিন্তু সেই লাশ আমরা সরিয়ে আরে দিয়েছি। আমি আমার নিজের চোখে দেখেছি। কি করে সরিয়ে এই দিয়েছেন কথা আপনারা? বিশ্বাস করো যে আমরা লাশ সরিয়ে দিয়েছি। এবার তুমি এদিকে এসো। আপনারা আমার পার্থ, কাছে আসবেন না, আমি কিন্তু ঝাঁপ দিয়ে কি দেবো। করছো? কি করছো তুমি? আমাকে ছেড়ে দিন, দাঁড়াও। আমাকে ছেড়ে দিন। আমি কিচ্ছু করিনি, দেখো আমি পার্থ, কিচ্ছু করিনি। তুমি যদি খুন না করে থাকো তোমার কিচ্ছু হবে না। আমার কথা বিশ্বাস করো, তোমার কিচ্ছু হবে না। ভয় পেও না। আমি এসিপি প্রদ্যুমান। ব্যাস, এবার এই কথাটা বলো যে তুমি কি দেখেছো। স্যার দেখুন, আমি রাত্রে হোটেলের ঘরে শুয়েছিলাম, এমন সময় একটা চোর এলো, আমার ঘরে চুরি করে পালালো। আমি ওর পেছন পেছন ধাওয়া করলাম, ও 4th ফ্লোরে উঠে গেল। আমি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখলাম একটা লাশ পড়ে আছে ওখানে। আমি একদম ঘাবড়ে গিয়েছিলাম স্যার। আমি চুপচাপ নিজের কামরায় এসে শুয়ে পড়েছিলাম। তুমি শিওর যে চোরটা 4th ফ্লোর অব্দি গেছিল? হ্যাঁ স্যার, আমি ওর পেছন পেছন সেখানে গিয়েছিলাম। ঠিক আছে, মুখ দেখেছিলে তুমি ওর? না স্যার, ও অনেকটা দূরে ছিল, তাই মুখটা ভালো করে দেখতে পাইনি স্যার। ঠিক আছে অভিজিৎ, বেশ অদ্ভুত ব্যাপার। প্রথমে খুন হলো, এর মাঝখানে আবার চোর কোথা থেকে আসলো? এক কাজ করো, এই হোটেলের প্রতিটা জায়গায় ভালো করে খুঁজে দেখো, খোঁজ নাও ওই চোরটা কে। স্যার, যেখানে খুনটা হয়েছিল
তার থেকে একটু দূরেই এই সিগারেটের ছাইটা পড়েছিল। তোমার মনে হয় যে এই ছাইটা খুনি সিগারেট থেকে পড়েছে? ইয়েস স্যার। স্যার, একটা জায়গাতেই ছাইয়ের 3-4টে বড় বড় টুকরো পড়েছিল, যার মানে হলো লোকটা ওইখানে দাঁড়িয়েই ধূমপান করছিল। স্যার, ওখানেই পাশের একটা দেওয়ালে কারুর হাতের 5 আঙুলের দাগ রয়েছে। এই দেখুন স্যার। তার মানে কেউ বেশ কিছুক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিল, সিগারেট খাচ্ছিল আর ছাইটা এদিক ওদিক ফেলছিল। স্যার, শুধু কি সিগারেটের ছাই দেখে এটা কি খুঁজে বের করা যায় যে সিগারেটটা কে খাচ্ছিল? হ্যাঁ, কেন নয়, জানা যেতেই পারে, খুবই সহজ। তাই নাকি স্যার? কি করে? শুধু একটা ফোন লাগাও। এ স্যার, চন্দ্র খুন হয়েছে। ভগবানকে। স্যার, আপনি মজা করছেন না স্যার? স্যার, ওখানে একটা বড় অ্যাস্ট্রে রাখা ছিল, যার মধ্যে এই সিগারেটের বার্ডসগুলো ছিল। দেখলে, ঈশ্বর জবাব পাঠিয়েও দিলেন। খুনি ছাই এদিক ওদিক ফেলছিল, কিন্তু সিগারেট, পুরো সিগারেটটাও কিন্তু ওই অ্যাশট্রেতেই ফেলেছিল, যেখান থেকে আমরা এই সিগারেটের বার্ডসগুলো পেয়েছি। এগুলোর মধ্যেই একটা সিগারেট খুনির রয়েছে। কিন্তু স্যার, এখানে কম করে 40 থেকে 50টা মতো বার্ডস রয়েছে। আমরা কি করে জানতে পারবো যে এর মধ্যে থেকে খুনির সিগারেট কোনটা? জানা যাবে। খুনিকে ধরার জন্য 50টা সিগারেট তো কি, 1550টা সিগারেটের বার্ডেরও টেস্ট করা যেতে পারে। এই সমস্ত জিনিস ল্যাবে নিয়ে চলো। ম্যাচ হয়ে গেছে স্যার। এই যে বিদেশি সিগারেট। বিদেশি সিগারেট? কস্তুবা? এ কিরকম ব্র্যান্ড? এটা কোনো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সিগারেট। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড? আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই সিগারেটটা কোন কান্ট্রির? শিওর, একবার যদি ব্র্যান্ডের নাম জানা যায় তাহলে তার অরিজিন খুঁজে পাওয়াটা এমন কিছু কঠিন নয়। বিবেক, ইন্টারনেটে খুঁজে দেখো তো এই ব্র্যান্ডের ইনফরমেশন কিছু খুঁজে পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। কি হলো বিবেক, এটা খুলছে না কেন? একটা ব্র্যান্ড নেমই তো খুঁজছি। স্যার, আমি খুঁজছি কিন্তু এই ল্যাপটপ পাসওয়ার্ড অ্যাকসেপ্টই করছে না। পাসওয়ার্ড অ্যাকসেপ্ট করছে না কেন? হয়তো স্যার পাসওয়ার্ড বদলে দেওয়া হয়েছে। পাসওয়ার্ড বদলায়নি। পাসওয়ার্ড বদলায়নি? তাহলে এটা খুলছে না কেন? কেননা এটা একটা নতুন সফটওয়্যার। নতুন সফটওয়্যার? এতে কি হয়? স্যার, এটা পাসওয়ার্ড দিয়ে খোলে না। তাহলে কি করে খুলবে? এক্সকিউজ মি। শিওর। স্যার, এটা আমার মুখ না দেখলে খোলে না। ও, দারুণ ব্যাপার। আশ্চর্য এই সফটওয়্যারটার। এতে এই সিস্টেমটা আমরা ছাড়া অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না। তাহলে এখন কি বিবেক এটা ব্যবহার করতে পারে? শিওর, হোয়াই নট। পেয়ে গেছি স্যার। কস্তুবা? এটা টার্কিশ ব্র্যান্ড, ওখানকার একটা নামি টোবাকো ফ্যাক্টরির তৈরি। আর এটার বিশেষত্ব হচ্ছে যে এটা টোব্যাকো শুধু টার্কিতেই পাওয়া যায়। টার্কির সিগারেট? ওই লোকটার কাছে টার্কির সিগারেট ছিল। হতে পারে ওই লোকটা টার্কি থেকেই এসেছিল। ফেডরিক, একটা কাজ করো, হোটেলের ম্যানেজারকে ফোন করো, খোঁজ নাও ওই হোটেলে টার্কি থেকে কোনো গেস্ট এসেছে কিনা। ইয়েস স্যার। কারণ ও খুনের সময় ওখানে উপস্থিত ছিল। হতেই পারে যে এই টার্কির লোকটাই খুন করেছে। আমারও তো তাই মনে হয়। স্যার, হ্যাঁ, খবর পেয়ে গেছি, ওই হোটেলে টার্কি থেকে বোর্ডার এসেছে। কি? কারা? রাগিনী। রাগিনী? আচ্ছা শোনো, হ্যাঁ, রাগিনীকে দেখেছো নাকি?
চেনো তো ওকে? এই হোটেলেই থাকে। আগে হ্যাঁ, ওই তো সামনে দাঁড়িয়ে রয়েছে। এই সিপি সাহেবকে দেখে হাত নাড়াচ্ছে কেন? পরিচিত নাকি? মনে তো হচ্ছে, তা না হলে স্যারকে দেখে হাত নাড়বে কেন? অভিজিৎ দা, পুলটাকে চারদিক দিয়ে ঘিরে ফেলো। এ আমাদের সঙ্গে গেম খেলতে চাইছে, তাড়াতাড়ি। স্যার ও বাইরে আসছে না কেন? এ ডুবে যায়নি তো? এ ডোবার মেয়ে নয়, এ আমাদেরই ডোবানোর চেষ্টা করছে। আরে মেয়েটা কোথাও পালিয়ে গেল না তো? কিন্তু এ ওপরে উঠছে না কেন? অভিজিৎ, জলে নামো, দেখো কোথায় গেল। স্যার, বাঁচাও, বাঁচাও। মুস্কান, স্যার, ওকে টেনে তোলো। সাবধান, এখানে শুয়ে দাও। স্যার মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। যেভাবে ও ড্রাইভ করেছে মনে হয় না ও ডোবার মেয়ে। ওর জ্ঞান ফেরাও মুস্কান। স্যার, রাগিনী, রাগিনী, আমি কোথায়? এখনো তুমি পুল সাইডেই রয়েছো, আর আমাদের সঙ্গে এবার কথা বলার জন্য রেডি হয়ে যাও। এক্ষুনি? না না, আজকে আমার কোনো শক্তি নেই। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলবো না। বিবেক, স্যার, ওর ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নাও। ফিঙ্গারপ্রিন্টস? আমার? কিন্তু কেন? কারণ যেখানে খুন হয়েছে সেখানে কিছু ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। আমরা মনে করছি সেই ফিঙ্গারপ্রিন্ট তোমার। তুমি ওখানে ছিলে না? না না, আমি ওখানে ছিলাম না। সেটা তুমি নয়, তোমার ফিঙ্গারপ্রিন্টস ডিসাইড করবে। এবার চলো আমাদের সাথে। আরে আমি আপনাকে বলছি না, আমি ওখানে ছিলাম না। রাগিনী, আমার মনে হয় তুমি জলটা অনেক কম খেয়েছো। যদি তুমি আরেকটু জল খেতে চাও তো। না 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 না, আমি যাব। গুড। আমি বললাম তো আমি কিছু করিনি, তাও কেন আপনারা আমার ফিঙ্গারপ্রিন্টস দিচ্ছেন? হাতটা এখানে রাখো। অদ্ভুত ঝামেলা তো। আমি বলছি তো আমি কিছু করিনি, আমার হাতটা ছাড়ো। দেখুন, ফিঙ্গারপ্রিন্ট তো আপনাকে দিতেই হবে। এরা তো আমার কথাও শোনে না। ছি, ব্ল্যাক ইঙ্ক! এখন আপনারা ব্ল্যাক ইঙ্ক ইউজ করেন? আপনারা কি জানেন না টেকনোলজি কত এগিয়ে গেছে? হ্যাঁ জানি, কিন্তু আমরা একটু পুরাতনপন্থী। তা সত্ত্বেও ক্রিমিনালদেরকে ধরেই নি। অন্য হাত দিন নিজের। Now that's like a good girl. স্যার, যদি রাগিনীর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না হয় তো? বিবেক, সবসময় পজিটিভ কথা বলা উচিত। যদি না হয় তো কি হবে জাতীয় কথা মৃতরা বলে। জল জ্যান্ত লাশ হয় না, তুমি বুঝলে? রাগিনী খুনের সময় ওখানেই ছিল। যদি ওর ফিঙ্গারপ্রিন্টস নাও ম্যাচ করে তাহলেও কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবো। ইয়েস ডক্টর নাইলা। আই এম সরি, কিন্তু রাগিনীর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হলো না। কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার জানতে পারলাম। সেটা কি? রাগিনীর ফিঙ্গারপ্রিন্টস পুলিশ রেকর্ডসে আছে। কি? হ্যাঁ আছে। ও একটা অনেক বড় চোর। ও সারা বিশ্বের অনেক বড় বড় হোটেলে চুরি করেছে। ও, এত বড় চোর একটা মেয়ে, কেউ ভাবতেও তো পারবে না। তো ম্যাডাম, আপনি তো বেশ বড় সড়ো খেলোয়াড়।
সব চোরেদের বাবা, ও সরি, সব চোরেদের মা দেখছি আপনি। স্যার, একে নিয়ে তো ধুমের পার্ট 4 বানানো উচিত। হ্যাঁ হ্যাঁ, ধুম 4 ইন্টারন্যাশনাল হোটেল থিফ, যাকে ইন্ডিয়ান সিআইডি ধরেছে। আর এখনই ইন্টারন্যাশনাল চোর একটা খুনও করেছে। না, আমি কোনো খুন করিনি, আমি খুনি নই। মিথ্যে বলছো তুমি। তোমার সিগারেটের বার্ডস পেয়েছি আমরা, তোমার সিগারেটের ছাই ওই লাশের পাশেই পেয়েছি আমরা, বুঝলে তুমি? দেখুন, হ্যাঁ, সেই রাত্রিরে আমি ওখানে ছিলাম, কিন্তু আমি খুন করিনি। আমি রুম নাম্বার 216 চুরি করেছিলাম, বাট প্লিজ আই সোয়্যার আমি এই খুনটা করিনি। খুন করনি তো কি বাইরে বেরোনোর রাস্তা জিজ্ঞেস করছিলে লাশটাকে? নিজের সিগারেট শেয়ার করছিলে লাশটার সঙ্গে তুমি? প্লিজ আমায় বিশ্বাস করুন, আমি এই খুনটা করিনি। কিন্তু হ্যাঁ, যখন খুনটা হচ্ছিল সেটা আমি দেখেছি। মিথ্যে কথা বলছো স্যার। আমি মিথ্যে কথা বলছি না। সেই রাত্রিরে যখন আমি রুম নম্বর 216 থেকে চুরি করে 4 তলায় লুকিয়েছিলাম, তখন আমি দেখলাম চন্দ্রু, বাস এইসব দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। তারপর আমি পার্থকে উপরে আসতে দেখলাম। সেও লাশটাকে দেখে ভয় পেয়ে গেল আর ওখান থেকে পালিয়ে গেল। স্যার, আপনার মনে হয় যে ও সত্যি কথা বলছে? এটা ছাড়া কি আপনাদের কাছে আর কোনো রাস্তা আছে? স্যার, স্যার ওই লোকটা চন্দুকে নাম ধরে ডেকেছিল। এর মানে লোকটা আগে থেকেই জানতো যে চন্দু উপরে আসছে। এটার মানে হলো স্যার, চন্দ্রু নিজের আসার খবরটা আগে থেকেই কাউকে দিয়ে রেখেছিল। আর যদি খবর দিয়ে থাকে তাহলে ফোনে দিয়েছিল। ইয়েস স্যার, ও ফোনে নিশ্চয়ই কারোর সঙ্গে কথা বলেছিল। অন্য কারোর সঙ্গে নয়, ওই খুনির সঙ্গে। একটা কাজ করো, চন্দ্রুর বাড়ির ফোনের সমস্ত ডিটেলস বার করো আর জানার চেষ্টা করো যে গত সপ্তাহে চন্দ্রু হোটেলে কটা ফোন করেছিল। স্যার, হ্যাঁ, এই লিস্টটা দেখুন স্যার। এখানে সেই ফোন নাম্বারগুলো আছে যা চন্দুর বাড়ির ফোন থেকে করা হয়েছিল। 5682425258, এটা তো এই হোটেলেরই নাম্বার। আর পরশু রাত 11:30টার সময় কলটা করা হয়েছিল। তার মানে চন্দু যদি এই হোটেলে ফোন করে থাকে তাহলে নিশ্চয়ই কারোর সঙ্গে কথাও বলেছে। হ্যাঁ, যদি কোনো ফোন আসে তো সেটা রিসেপশন থেকেই পাস হয়েছে। রিসেপশনে গিয়ে খোঁজ নি। এক্সকিউজ মি। ইয়েস। দেখুন, পরশু রাতে এই নাম্বার থেকে এখানে একটা ফোন এসেছিল। আপনি বলতে পারেন যে এই লোকটা কার সাথে কথা বলেছিল? 1 মিনিট, আমি আপনাকে চেক করে বলছি। আগে হ্যাঁ, রাত্রি 11:30টার সময় এক ভদ্রলোকের ফোন আসে। উনি বলেন উনি মহারানীর সঙ্গে কথা বলতে চান। মহারানীর সঙ্গে? আগে হ্যাঁ, উনি বলছিলেন যে উনি মহারানীর সঙ্গেই কথা বলতে চান। আচ্ছা, মহারানী কি তার সাথে কথা বলেছে? মহারানী কি জানতেন যে ও দেখা করতে আসছে? আগে না স্যার, মহারানী কোনো ফোন কল অ্যাটেন্ড করছিলেন না। আমি ওনাকে বললাম যে কোনো কিছু আর্জেন্ট থাকলে আমাকে বলুন, আমি মেসেজ পাস করে দেবো। তখন উনি বললেন যে এটা মহারানীর জীবন মৃত্যুর ব্যাপার। তারপর আমি ভাবলাম কোনো বড় ব্যাপার। আমি সেই জন্য ওনার কল অন্য রুমে ট্রান্সফার করে দিলাম। অন্য রুমে? কার রুমে? এই নিন, এই রুমে। এ তো বড় সিনেমার গল্প। চলো আমরাও একটু ছুরি নিয়ে খেলা করি। এসিপি স্যার, আমাদের এখানে কেন ডেকেছেন? চন্দ্রু হোটেলে আসার আগে কাউকে ফোন করেছিল। ও এখানে কারোর সাথে কথাও বলেছিল। মহারানী, চন্দ্রু আপনার সাথে দেখা করতে এসেছিল। ও কি আপনার সাথে কথা বলেছিল? বুঝে শুনে কথা বলুন এসিপি স্যার। মহারানী, আপনি চন্দ্রুর সাথে কথা বলেছিলেন? না। বলেননি? আচ্ছা ঠিক আছে। তাহলে বোধহয় চন্দ্রু তারিণীর সাথে কথা বলেছিল। কি আমার সাথে? না, কই না তো। আচ্ছা, হোটেলের লগ বুকে এটা লেখা রয়েছে যে রাত 11:30টার সময় চন্দ্রু হোটেলে ফোন করেছিল। আর সেই ফোনটা আপনার ঘরে ট্রান্সফার করা হয়েছিল কারণ মহারানী কারোর সঙ্গে কথা বলতে চাইছিলেন না। তাহলে কি বলেছিল চন্দ্রু আপনাকে? জানি না। কেন?
নেশা করে কথা বলছিলেন নাকি? দেখুন আমি নেশা করি না, তাহলে জানেন না কেন যে চন্দ্র কি বলতে ফোন কারণ আমি করেছিল? ওই সময় ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, মানে কথা হয়েছিল। হ্যাঁ, আর সে বলেছিল যে সে জানে মহারানীর আসল নাতনি কে, না আর সেটা শুনে তোমার মাথা খারাপ হয়ে গেছিল। একের পর এক বাধা আসছিল, প্রথমে অর্জুন, তারপর এই চন্দু, আর প্রত্যেকেই বলছিল যে এই মেয়েটা মহারানীর আসল নাতনি। অর্জুনের ব্যবস্থা তো তুমি করে ফেলেছিলে ওর রেকর্ডিং করে, কিন্তু এই চন্দুর কি করা যায় সেটা তুমি বুঝতে পারছিলে না। তাই শেষ উপায় খুন। না, তুমি চন্দুকে খুন না, করেছো। আমি কোনো খুন করিনি। আপনি মিথ্যা কথা বলছেন। কেন আমাকে ফাঁসাতে চাইছেন? দেখো না পিসিমণি, দেখো না ওরা সবাই কি বলছে। ওই রাতে আমি আমার রুমে ছিলাম, আমি কাউকে খুন করিনি, কাউকে খুন করিনি। হ্যাঁ, এসব কাজ তোমার করার কি দরকার? তুমি তো বিজয়পুরের রাজকন্যা না, তোমার নিজের হাতে ছুরি ধরার দরকার কি? তাহলে কে করেছে এইসব? মহারানী, চন্দ্রুর খুন ছুরিতে হয়েছে, কিচেন নাইফ দিয়ে। আর কিচেন থেকে ওই ছুরি এত সহজে কে বের করবে? আপনার সেফ প্রীতম। প্রীতম? হ্যাঁ, প্রীতম। এটা আপনি কি বলছেন? এ আমার খুব বিশ্বস্ত। ওহো, বিশ্বস্ত? আচ্ছা, তাহলে জিজ্ঞেস করুন আপনার আদরের রাজকন্যাকে, তারিণীকে, যে ও এই সেফ প্রীতমের সঙ্গে ইন্টারকামে ঘন্টার পর ঘন্টা কি কথা বলতো। ও কি খাবার বানানো শিখতো? বলো। বল বল তারিণী, তুই খুন কেন করেছিস? কেন করেছিস খুন? যখন চন্দ্র আমাকে বলল যে ও জানে যে তোমার নাতনিকে, তখন আমার মাথা কাজ করছিল না যে আমি কি করব। আমি ভাবলাম ওকে তোমার কাছে আসতে দেওয়া যাবে না, এই জন্য আমি প্রীতমকে বলেছিলাম যে ও চন্দ্রকে মেরে ফেলুক। আমি যখন সম্পত্তি পাবো দুজনে ভাগ করে নেব। এই, আরে, ধরো ওকে, ধরো। এ ব্যাস 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 ব্যাস, অনেক দৌড়েছিস, এবার বলে ফেল। নে। মহারানী আমাকে ক্ষমা করে দিন, আমি লোভে পড়ে গেছিলাম। আমাকে তারিণী ফাঁসিয়েছে, এই আমাকে ফাঁসিয়েছে। আমাকে ক্ষমা করে দিন মহারানী, আমাকে ক্ষমা করে দিন। আরে বিশ্বাসঘাতক! আরে এর সম্পর্কে তো যা বলবো সেটাই কম পড়বে। তোমরা সবাই বিশ্বাসঘাতক, তোমরা সবাই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। চলুন প্রীতম মহারাজ, এখন আপনি আমাদের কয়েদিদের সেবা করবেন। অন্তত এই কথাটা তো ভাবতে পারবো আমাদের কয়েদিরা জেলেও 5 স্টারের খাবার খাবে। ফেডরিক্স, নিয়ে যাও একে। বিবেক স্যার। এই তারিণীকেও। তারিণী, আসুন। এক্সকিউজ মি, চলুন। মহারানী, আপনি এটাই ভাবছেন যে এত কিছু ঘটনার পরেও আপনি আপনার নাতনিকে খুঁজে পেলেন না? এটাই আমার ভাগ্য এসিপি স্যার, আর আমি কি বলতে পারি। আর সেই রহস্যটাও চন্দ্রুর সাথেই শেষ হয়ে গেল। চন্দ্রু আপনার হারিয়ে যাওয়ার নাতনির সাথে দেখা করিয়ে দিতে চেয়েছিল। আমার হারিয়ে যাওয়া নাতনি চন্দ্রু? এসব আপনি কি বলছেন? হ্যাঁ, চন্দ্রু আপনার হারিয়ে যাওয়া নাতনি রাজেশ্বরীর সাথে দেখা করিয়ে দিতে চেয়েছিল। রাজেশ্বরী? কোথায় ও? মুস্কান, মহারানী, এ চন্দ্রু স্ত্রী, আপনার হারিয়ে যাওয়া নাতনি রাজেশ্বরী। রাজেশ্বরী, আমার সোনা, এত বছর ধরে কোথায় ছিলি? কত অপেক্ষা করিয়েছিস আমাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.